শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব শর্তের কথা উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইউক্রেনের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চাইলে কিয়েভকে মানতে হবে দুটি শর্ত। এক, ইউক্রেনের যে 4টি অঞ্চল রাশিয়া নিজের সীমানাভুক্ত করেছে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। আর 2 নম্বর শর্তটি হল ইউক্রেনকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট নেটোর সদস্য হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। শর্ত আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যে 4টি অঞ্চলে রুশ অধিকৃত সীমানা সেগুলো হলো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজঝিয়া। আলোচনায় বসার আগে অবশ্যই সেনা সরাতে হবে, সাফ বলে দিলেন ভ্লাদিমির পুতিন। আর দ্বিতীয় শর্ত অনুযায়ী ইউক্রেন নেটোর সদস্য হবে এমন ইচ্ছা স্বপ্নেও ভাবতে পারবে না। পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে রুশ অবস্থান অত্যন্ত পরিষ্কার। যখনই তারা সেনা প্রত্যাহার ও নেটোতে যোগ না দেওয়ার ঘোষণা দেবে তখনই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির প্রস্তুতি নেবে মস্কো। এদিকে 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর মস্কোর প্রায় $325 বিলিয়ন সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও G7 ভুক্ত দেশগুলো। জব্দ করা এসব রুশ সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে G7 জোট। তবে পশ্চিমাদের এমন ঘোষণাকে চুরি আখ্যা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরিণতি ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার থেকে সুইজারল্যান্ডে শুরু হচ্ছে শান্তি সম্মেলন, চলবে রোববার পর্যন্ত। এতে 90টির বেশি দেশ অংশগ্রহণ করলেও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। শান্তি সম্মেলনের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।